আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের পিছন থেকে সবথেকে বড় শক্তি বা সবথেকে এই গোছালো করার অবদানটি যার প্রিয় বড় ভাই আশিক চৌধুরী, সমাজকর্মী প্রিয় বড় ভাই আশিক চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم। সবাই কেমন আছেন? মঞ্চে কথা বলার অভ্যাস আমাদের খুব একটা নাই, যার কারণে একটু সমস্যা হবে, একটু মানিয়ে নেবেন ইনশাআল্লাহ। আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য দুইটা ধন্যবাদ দিব। একটা দিব বাংলাদেশ আধুনিক কেরাতুল কোরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা, বিশেষ করে পরিচালক মহোদয়কে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর একটা ধন্যবাদ দিব কেন্দ্রীয় বডিকে। কেন দিব? দিব এই কারণে যে ওনারা যুগের ভাষা বুঝতে পেরেছে। যুগের ভাষাটা কি? যুগের ভাষাটা কি বলেন তো? ধরুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জমিনে আসলেন, তখন তৎকালীন যুগের ভাষাটা কি ছিলেন জানেন আপনারা? তৎকালীন যুগের ভাষা ছিলেন জাদু বা সম্মোহনী বিদ্যা। যেমন পিরামিড আবিষ্কার করা বা পিরামিড তৈরি করা বা বিভিন্ন জাদুর দ্বারা সাপ বিচ্ছু হেনতন এগুলি তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি দিলেন? তৎকালীন সময়ের যে যুগের ভাষা তথা জাদু বিদ্যা বা মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বড় একটা লাঠি দিলেন এবং বললেন, মুসা এই লাঠি তুমি শুধু ছাড়বা, বাকি দায়িত্ব আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই লাঠি ছাড়লেন, একটি বড় জাদু তথা ছোট জাদুর তুলনায় বড় জাদু তৈরি হলেন এবং সেই জাদু ছোট ছোট যত সাপ বিচ্ছু পোকা মাকড় ছিলেন সব কিছু খেয়ে ফেললেন। আর দ্বারা হলো কি, ওই অনুষ্ঠানে বা ওই প্রোগ্রামে অনেক মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন। কেন বলেন তো? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যুগের ভাষা দিয়েছিলেন। আপনারা বলতে পারেন যে ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখন কেন বলছেন? বলছি এই কারণে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছিলেন সেম কাজটাই কিন্তু আজকে আধুনিক কেরাতুল কোরআন ফাউন্ডেশন করছে। বুঝতে পারছেন কিনা আপনারা? কিভাবে আপনাকে বলি। মনে করেন রেজাউল ভাই চুয়াডাঙ্গাতে বাস করে। রেজাউল ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় জানেন? দর্শনা, টাঙ্গিয়ার কথা। রেজাউল ভাই যদি বাসা থেকে মনে করে আমি আমার বাপের সাথে একটু কথা বলবো এবং বাইরে এসে বলে, আব্বা তুমি কেমন আছো বা আব্বা আপনি কেমন আছেন, আঙ্কেল কি শুনতে পারবে? পারবে না। কেন পারবে না বলেন তো? কারণ রেজাউল ভাই যুগের ভাষা ব্যবহার করেনি। অথচ যদি নিজের পকেট থেকে ফোনটা বের করে নির্দিষ্ট একটি নাম্বারে ফোন দিয়ে খুব আস্তে বলে, আব্বু আপনি কেমন আছেন, শুনতে পারবে? কেন পারবে বলেন তো? যুগের ভাষা ব্যবহার করার কারণে। তথা যুগের ভাষা হলো বিজ্ঞান। বর্তমান সময়ে যুগের ভাষা বিজ্ঞান, এইটাই ব্যবহার করছে বাংলাদেশ আধুনিক কেরাতুল কোরআন ফাউন্ডেশন। আপনাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোরআন শিক্ষা দিচ্ছে, যার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার কোরআনকে আয়ত্ত করতে পারছেন। ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ আধুনিক কেরাতুল কোরআন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আমি, যে তারা যুগের ভাষাকে ব্যবহার করছে মানুষের মধ্যে কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা রহমানের 9 নম্বর আয়াত, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলছে, আপনাদের মতো মানুষকেই বলছে, শোনো সিয়াম, মিজান প্রতিষ্ঠা করো, ওজন প্রতিষ্ঠা করো এবং তুমি যেন ওজনে কম দিও না। আমি খুব ছোট পরিসরে একটা চাকরি করি, যার দরুন আমি যখন এই আয়াতটা পড়ি
তখন আমি খুব চিন্তিত যে আমি করি চাকরি, আমার সাথে ওজনের কি সম্পর্ক। আবার এটা ভাবতেছি যে যেহেতু আমি পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন সবার জন্য, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কিন্তু আয়াতটা দিয়েছে, শুধু যারা ওজন দেয় তাদের জন্য নয়। আমি যখন খুব গভীর ভাবে চিন্তা করি তখন আমি বুঝলাম যে আমার ওজনটা আসলে কি। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ডিউটি। আমি যেদিন 8:30টায় আসি সেদিন আমার আধা ঘন্টা ওজন কম হয়ে যায়। আমি যেই দিন 2টার জায়গায় 1টার সময় বাসায় যাই সেই দিন আমার 1 ঘন্টা ওজন কম হয়ে যায়। আচ্ছা, এই কথাটা আমি আপনাদেরকে কেন বলছি? যারা আলেম, যারা কোরআনের খাদেম, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আপনারা কোথাও কি ওজনে কম দেন? দেন? আপনারা আপনাদের জায়গা থেকে ওজনে কম দিবেন না। আপনারা কম দিলে কি হবে বলি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা রাস্তাতে যাইতেছে, আর একজন বাচ্চা এক গ্লাস দুধ হাতে করে যাইতেছে। জানেন মনে এই ঘটনা সবাই, না? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এই বাচ্চা আস্তে হাঁটো, তুমি পড়লে কিন্তু দুধটা পড়ে যাবে। ওই বাচ্চা কিন্তু জগৎ বিখ্যাত একটা উত্তর দিছিল, জানেন? হুজুর, আমি পড়লে তো শুধু দুধ পড়বে, আপনি যদি পড়েন পুরো জাতি আসার খাবে, পুরো জাতি উল্টায় যাবে। আপনারা কারা? সেই ইমাম বুখারীরই তো উত্তরসূরি নাকি? আপনারা যদি উল্টিয়ে যান, আপনারা যদি ওজনে কম দেন, ওজন বলতে কিন্তু আমি ওই ডিউটির কথা বলছি না। আপনার কাছে আপনার একজন ছাত্রী কিন্তু একটা ওজন পাই, আপনার কাছে আপনার একজন ছাত্র কিন্তু একটা ওজন পাই, তাই কিনা? আমি বলতেছি এই ওজনে যদি কম দেন তাহলে পুরো জাতি আসার খাবে। একজন একটা সমস্যা করবেন, পুরো কেরাতুল কোরআন ফাউন্ডেশনের উপরে সেই ক্লেমটা আসবে। যার কারণে আপনাদের প্রতি অনুরোধ রেখে বলতেছি যে আপনারা যেন আসার খাবেন না, আপনারা যেন ওজনে কম দিবেন না। তাহলে এই দোষটা, এই দায়টা শুধু আপনাদের উপরে থাকবে না, এই পুরো জাতির উপরে সেই দায়টা চলে আসবে। ওজন কম দিবেন। আপনারা অনেকে ভাবতে পারেন আমরা হুজুর মানুষ, আমাদের ভুল খুব একটা হবে না। হতে পারে ভাই। ভাইজান একটা আয়াত বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই পড়ি কিন্তু সেটা অনুধাবন করি না। আপনাদের ভিতরে একজন আছে এই একটা আয়াত তাকে দিনের পথে নিয়ে এসেছে, আপনাদের ভিতরে আছে, নাম বলবো না, অনুধাবন করি না। আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ। কাদেরকে বলছে? রবীন্দ্রনাথকে? না না, ইমানদারকে। আমি আমাদের যাদের দাড়ি আছে, টুপি আছে, যারা আমরা ইমান বিশ্বাসী তাদেরকে। তাহলে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। তাহলে আমি মুসলিম, আমি জন্ম থেকেই মুসলিম, আমার আবার কিসের মুসলিম হতে হবে? তার মানে আল্লাহ তাআলা বলছে দাড়ি থাকলেও তোমার ভুল হতে পারে, টুপি থাকলেও তোমার ভুল হতে পারে, তুমি সাবধান হয়ে যাও। 1400, আপনি যে আজকে ভুল করবেন এটা আল্লাহ জানে, জানে না? 1400 বছর আগে আপনাদেরকে একটা দোয়া শিখাইছে, জানেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি আমার রব। বিষয় হলো আমি যদি ভুল না করি, এই দোয়া শেখানোর দরকার আছে? ভুল আমার হবে ভাই, এটা স্বাভাবিক, ভুল আমার হবে, কিন্তু আমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আর ভুলটা এমন ভুল করা যাবে না যেই ভুল করলে আমি আর ফেরত আসার রাস্তা আমার বন্ধ হয়ে যাবে। বুঝলেন? এই কথাটা আমি এই কারণে বললাম যে আপনাদের যদি এতদিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কোনো ছোটখাটো ভুল থেকেও থাকে, আজকে থেকে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আজকে থেকে আপনি তওবা করেন, প্রতিজ্ঞা করেন যে আজকের পর থেকে আমি এই ভুল আর করব না ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো? আমরা দায়বদ্ধতা কার কাছে দায়বদ্ধতা থেকে বলছি? আল্লাহ রাব্বুল আলামিনের থেকে। কেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। আপনি এই দায় নিয়ে তার সামনে দাঁড়াইতে পারবেন? পারবেন না। আপনি প্রতিদিন নামাজে যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান আর রহিম এর ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, জানেন কিনা?
রহমান সেই জিনিস হিন্দুর জন্যও যা মুসলিমের জন্যও তাই, সেটা হলো রহমান। আর রহিম কে বলেন তো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহিম রূপ ধারণ করবে শুধুমাত্র ইমানদারদের জন্য। যে বেঈমান তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আর পক্ষ নেবেন না। কিন্তু পৃথিবীতে কিন্তু এরকমটা নয়। পৃথিবীর সিস্টেমটা কিরকম? আপনি যে অক্সিজেন পাচ্ছেন, হিন্দুও সেটা পায়, বৌদ্ধও সেটা পায়, খ্রিস্টানও সেটা পায়, মুসলিমও সেটা পায়। কিন্তু এটা মনে রেখেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা এই বৈষম্য, এই সিস্টেমটা রাখবে না, তখন শুধু ইমানদারদের পক্ষে। তাহলে আমাদেরকে কি হতে হবে? ইমানদার হতে হবে এবং ওজনে ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলছে শুধু ওজন প্রতিষ্ঠা নয়, ওজন তুমি যেন কম দিও না। তো আমরা আবার এটাও করবেন না যে আমি কম দিলাম না। অনেকে ভাবে যে আমি ঠিক থাকলে সব ঠিক। না না, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে আরেকটা আয়াতে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে কিন্তু দায়িত্বশীল করে পাঠানো হয়েছে। শুধু আপনি ঠিক থাকবেন এরকমটা নয়, আপনি তো ঠিক থাকবেনই, আপনার আশেপাশে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, পুরো মুসলিম বিশ্বে কিভাবে পরিবর্তন আনা যায়, কিভাবে কি করা যায়, কিভাবে